বাচ্চা সব আমাদের ভাইজান পেরায় পেরায় এই যে আমাদের বলেন এবার নিয়েছি হবে তো হ্যাঁ হবে কিনা যদি অ্যারেস্ট না হয় আমরা খুঁজে কোথা থেকে বার করি কবরস্থানে শ্মশানে গেলে খুঁজে বার করবো আমরা ছেড়ে কথা বলবো না এর আগে আমাদের গাড়ি ভাঙচুর করেছে আমাদের ছেলেরা অনেক আমি ঠান্ডা করে রেখেছিলাম আটকে ছিলাম যে হিংসা জড়াবে না বোমাবাজি করেছে ওরা দেখুন আমি জিজ্ঞেস করে যার পায়ে চোট লেগেছে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে তাকে পরে সরানো হয়েছে দেখুন আপনাদের উপরে ভরসা আছে বলেই বলছি যদি মনে হয় যে না এরকম ভাবে চলতে থাকবে তাহলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। না পুলিশ নিরপেক্ষ আছে পুলিশ কমপ্লেন পাওয়া মাত্র ওখানে মুভ করেছে মুভ তো করবে 100বার করতে হবে কিন্তু যারা যে করছে দুষ্কৃতী তাকে ধরা হবে তারা বোম নিয়ে এখানে ঘোরাঘুরি করছে দেখুন এখানে ঘোরাঘুরি করছে আপনি যতটুকু পেরেছি যেখানে অবধি গেছি আমি আর বলুন যদি না আপনি ধরতে পারেন আমরা ধরে দিচ্ছি না আপনি কেন ধরে দেব বলুন না আপনারা কেন করবেন পুলিশ তাহলে আমি ধরে দিচ্ছি তাহলে পুলিশই করবে পুলিশের কাজ পুলিশই করবে দেখুন যদি মনে হয় যে জিনিসটা আপনি কন্ট্রোলে রাখতে চাইছেন তাহলে আমি আপনাকে বলছি আমাদের যারা ছেলেপুলে ইভেন আমি কন্ট্রোল আপনাকে সাথ দিতে পারি আর যদি মনে হয় যে আইন মেনে অবশ্যই যদি মনে হয় যে না এইটা যেটা চলতে চলুক মার্কে চলে যাবে শুধু এফআইআর করে দেবো আর ওদেরকে আবার ভিতর থেকে জামিনের ব্যবস্থা হয়ে যাবে পিছনে কেসটাতে তাহলে কিন্তু আমরা ছাড়বো না আইনের মতোই চলবে আইনের মতোই চলবে আমি আপনাকে বলছি আমার ইচ্ছে চলবে না ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আমাকে তো আমাদের বলতে হবে একটা যে আমি এই টাইমের মধ্যে অ্যারেস্ট করবো এটা আমি জানতে চাই সেটা আমি এফআইআর করাবার আগে কি করে করবো আমি জায়গাটা তো তৈরি করতে হবে আপনি বলুন যে আপনি একটা টাইম দিন আমাকে এই টাইমের মধ্যে ওদেরকে অ্যারেস্ট করব একটু নিয়ে নিয়েছি আমি নিয়ে তো এফআইআর তো নিয়েছেন আপনি বলুন যে এই টাইমের মধ্যে অ্যারেস্ট করবো ঠিক আছে আর যদি বলেন এই টাইমের মধ্যে না দেন তাহলে সেখানে চলুন আমরা গিয়ে রাস্তায় বসছি আমরা বাসন জায়গার সামনে গিয়ে বলছি তাহলে বলুন ঠিক আছে আপনি আমাকে টাইম দেন আপনি আমাকে টাইম দেন সব জানিয়ে আছে আমাকে সময় দিন আমাকে লিগাল প্রসিডিংসটা করতে দিন আমাকে লিগাল প্রসিডিংসটা করতে দিন প্রসিডিওরটা করতে দিন আপনি ঠিক আছে তো ওর নামে অভিযোগ আছে ওর নামে আমি অভিযোগ করেছি ওর নামে তো অভিযোগ করা আছে ও বোমানের আমি করছি করে আমি বোমের মতো এত বড় কথাটা শুনুন এক্সপ্লোসিভ কেস আপনি তাকে ছেড়ে দেবেন আপনাকে ছেড়ে দেবেন আমাকে তো আমার জীবন করতে দেবেন যে বোম মেরে যান পার্টিকুলার যার নামে বলা হচ্ছে সে এখানে আছে তাকে আপনি ছেড়ে দেন পাবেন না তাকে আচ্ছা যদি আপনি তাকে পাবেন আপনি 10 মিনিট 8 ঘন্টা বাদে 1 ঘন্টা বাদে যদি দেখেন সেই অ্যাকশন নেওয়া হয়নি তারপর দেখবেন আপনি বলবেন আপনি যার নামে অভিযোগ সবার নামে তো বলছিলেন না লেজিটিমেট টাইম দুটো দেবেন আপনি সবার নামে বলছেন না যার নামে অভিযোগ যে বোম ছুড়েছে সে এখানে আছে সাহেব আমাকে তাহলে আপনি আমাকে অপরচুনিটি দেওয়ার আগে কি করে বলছেন চার্জ করছেন আমাকে অপরচুনিটিটা দিন আমি অ্যাকশন নিই কি নিই না তারপরে আমাকে বলবেন তো আমি একটা কথা বলছি আপনাদের দায়িত্ব যে ল অ্যান্ড অর্ডার থেকে কন্ট্রোল করা এমন কাজ করবেন না ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে যায় কেন করতে হবে এই কথা আমি বলে দিলাম আর আমরা তো বারবার আপনাদের শরণাপন্ন হয় বারবার আপনাদের দ্বারস্থ হয় এর আগে ওই ছেলেগুলো আমাদের একাধিক বাইক ভাঙচুর করলো ব্যাগ কারখানা লুট করলো ওই ছেলেগুলো আমি কমপ্লেন পাওয়ার পর আমার মতো ব্যবস্থা আপনারা কি অ্যাকশন নিচ্ছেন আমি ব্যবস্থা নিয়েছি তো দেখুন আপনি তাহলে আমাকে একটা টাইম দেন এই টাইমের মধ্যে আমি সময় আপনি বলেন এই টাইমের মধ্যে আমি করব সময় দিন আপনি বলুন যে সন্ধ্যে 6টা 7টার মধ্যে আমি ব্যবস্থা নেব একটা বলুন ব্যবস্থা বলুন আপনার টাইম বলুন আরে আমাকে যেটুকু সময় লাগবে তো আমি বাসন যাই ইনভেস্টিগেশনের পার্ট আমরা জানি কিন্তু যাকে পাঠিয়ে লোক মেরেছে বলে বলেছে আমরা ছাড়ছি না কাউকে 3-4 জন বলতে পারতাম যে ও 3-4 জনই বোম মেরেছে কথা তো আমরা বলিনি সেটাও আমরা বলে দিচ্ছি 3-4 জন যদি বলতেন তাহলে আমাদের মধ্যে বলতে পারতেন যেখানে একটা ভাই তোমরা বসো কারো প্রশ্নায় পা দেবে না প্রশাসন বলবে কখন ওদেরকে গ্রেফতার করবো টাইম দিয়ে দিই প্রশাসন সেই টাইম দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমরা সেটা তুলে নেবো অবরোধ
আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় বসলাম। আমার 5 বছরের এমএলএশিপ লাইফে একবারের জন্য আমি রাস্তায় বসিনি ভাঙড়ের মানুষের জন্য। বারবার আমাদের উপর আক্রমণ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কদিন আগে ওই ছেলেগুলি, ওই সমাজ বিরোধী গুলোই আমাদের নেতৃত্ব রাহুল থেকে শুরু করে আমাদের একাধিক বাস ভাঙচুর করলো। তখন দ্বারস্থ হলাম, ব্যবস্থা গ্রহণ করব বলল, কিন্তু দুর্ভাগ্য প্রশাসনের একটা অংশ বাইপাস করিয়ে তাদের জামিন করিয়ে দিল। আমাদের কর্মীর ব্যাগের কারখানা লুট করলো, অভিযোগ দায়ী হলো ওই বুথের ওই সমাজ বিরোধী গুলো, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যারা আমাদের কর্মীদের উপরে হামলা চালালো, আমাদের কর্মীদের অপরাধটা কি ছিল? আমাদের পোস্টার গুলো ছিঁড়ে দিচ্ছিল, বলেছে ভাই তোরা তোর মতো পার্টি কর, আমরা আমাদের মতো পার্টি করবো, কেন আমাদের পোস্টার গুলো ছিঁড়ছিস? শুধু মারধর নয়, বোমাবাজি করলো। মহিলারাও এই মারের হাত থেকে নিস্তার পায়নি। তো ওখানে বড়বাবু ছিল, বললাম যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু এক যার নামে স্পেসিফিক আমরা অভিযোগ করছি, ওর ভিতরে আছে তারা, তাদের গ্রেফতার করুন। বড়বাবু সে তার উত্তরটা ঠিক মতো তিনি যেটা হওয়া দরকার ছিল সেটা পাইনি। তাই বাধ্য হয়ে এখানে আমরা রাস্তায় বসেছি। এখানে এসি স্যার এসেছেন, এসি স্যার বলেছেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চেয়েছি এসি স্যারের কাছে যে বলুন টাইম বলুন কখনের মধ্যে। এনারা ওসি স্যার এসি স্যার বলেছেন আজকের মধ্যে, মানে আজকে মানে রাত 12টার মধ্যে। আজকে আমরা উইদাউট প্রিপারেশনে আজকে আমরা রাস্তায় বসেছি। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশের ঊর্ধ্বকে সম্মান দিই, কিন্তু পুলিশ যদি মনে করে এই সম্মানটাকে দেওয়াটা আমাদের দুর্বলতা, তাহলে তাদের ভুল হবে। আমি বলে যাচ্ছি আজকে উইদাউট প্রিপারেশনে বসেছি। এসি স্যার সিনিয়র আছেন এখানে, ওসি স্যারও বলেছেন আজকে রাত 12টার মানে আজকে মানে রাত 12টা নয়, 9টা পার হবে না। যদি দেখি এর ব্যবস্থা গ্রহণ করেছে ভালো কথা, আর নাহলে কালকে পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ের উপরে আবার আসতে বাধ্য হলো। আমি এই প্রোগ্রামটা নয় ছিল না, এখানে আমার প্রাণগঞ্জের গড়াইগুলি থেকে শুরু করে রাজাপুর 8-10টা বুথে এখন ভিজিট করার দরকার ছিল, তার পরিবর্তে আজকে আমাকে রাস্তায় বসতে হয়েছে। আমি যাদের সম্মান আছে আজকে আমি অনুরোধ করবো আমাদের কর্মী সমর্থকদেরকে, ভাঙড়ের সাধারণ মানুষ এভাবে স্বতঃস্ফূর্ত এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা পুলিশকে সম্মান জানিয়ে আজকের এখান থেকে আমরা অবরোধটা তুললাম রাত্রি 12টা পর্যন্ত। আজকে অবধি টাইম নিয়েছে, আমরা দেখবো যদি ওই কালপিট গুলো যার মধ্যে একটা অন্যতম সাদ্দাম, এদের মধ্যে ব্যবস্থা না গ্রহণ করলে কালকে আমরা পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ে জ্যাম করবো। ভাই আপনারা একটু রাস্তা আর প্রশাসনের উদ্দেশ্যে প্রশাসন ভাঙা সত্ত্বেও এইগুলো করছে সমাজ বিরোধী গুলোকে একটু আপনারা দেখুন। চলো